ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি যদি সিউনিটের হয়ে থাকো, প্রস্তুতি গুছানো না থাকলে চান্স পাওয়া মারাত্মক কঠিন। তাই তোমাদের সেই প্রস্তুতি গুছিয়ে দিতে আজকে একটা কমপ্লিট রুটিন নিয়ে এসেছি। যেই পড়ার রুটিনটা তুমি আগামী 4 মাস ফলো করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। সো এই ক্ষেত্রে আমরা শুরুতেই প্রায়োরিটি দিয়েছি ইংরেজি ক্লাসকে, এবং আমরা জানুয়ারির 1 তারিখ থেকে তোমার প্রস্তুতিটা শুরু করছি এবং এর আগে সকল বই কিনে প্রস্তুত হয়ে থাকার আহ্বান জানাচ্ছি। দেখো, জানুয়ারির 1 তারিখ রবিবার থাকছে। এই দিন তুমি কি করতে পারো, তুমি চাইলে ইংরেজি বিষয়টা পড়তে পারো 8:30-এ। সেখানে তুমি টেন্স আর ভোকাবুলারি পড়তে পারো এবং এই টপিকটার পরীক্ষা 2 জানুয়ারি সন্ধ্যা 6টায় দিতে পারো। উপরে দেখো পরীক্ষাগুলো হবে সবগুলা সন্ধ্যা 6টায়। কখন হবে? সন্ধ্যা 6টায় হবে প্রত্যেকটা পরীক্ষা। সো এইটা গেল এক। পরের পরীক্ষা পরের ক্লাসটা দেখো, 2 জানুয়ারি সোমবার তুমি হিসাব বিজ্ঞান পড়তে পারো 8:30-এ এবং এই ক্ষেত্রে একেবারে বেসিকটা দিয়ে স্টার্ট করলা। হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের ভিত্তি, হিসাবের শ্রেণী বিভাগ, এই কন্টেন্টগুলো পড়লা। যেহেতু এগুলো থিওরি বেসড, এগুলো একটু ধরে ধরে পড়বা এবং বিগত বছরে আসা সকল প্রশ্নের সমাধান করবা। ইংরেজির ক্ষেত্রেও টেন্স রিলেটেড বিগত বছরে আসা সকল প্রশ্ন সমাধান করবা। আর ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করতে হবে এইটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি। তারপরে দেখো, তুমি এর পরের দিন 3 জানুয়ারি মঙ্গলবার বাংলা পড়তে পারো 8:30-এ ধ্বনি, বর্ণ এবং অপরিচিতা গল্পটা। অপরিচিতা গল্পটা তুমি দিনের বেলা পড়ে নিলাম, আর ধ্বনি আর বর্ণটা পড়লাম 8:30 থেকে ধরো 10টা, 11টা কিংবা 12টা কিংবা 1টা পর্যন্ত। এবং পরের দিন 4 জানুয়ারি এই ধ্বনি ও বর্ণ এবং এদিকে অপরিচিতার উপরে তুমি একটা পরীক্ষা দিবা। তারপরের অংশটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে বলা হচ্ছে যে 4 জানুয়ারি বুধবার ম্যানেজমেন্ট পড়তে পারো 8:30-এ। সেখানে তুমি পড়বা ব্যবসায়ের প্রাথমিক ধারণা ও ব্যবসায়ের পরিবেশ, ছোট্ট একটা কন্টেন্ট। এবং পরের দিন 5 তারিখ এটার উপর পরীক্ষা দিবা। তারপরে দেখো তোমার 5 জানুয়ারি বৃহস্পতিবার তুমি মার্কেটিং পড়তে পারো, সেটা তুমি বিকাল 3টায় পড়তে পারো যদি এই সময়টা খালি থাকে। সেখানে তুমি বিপণনের মৌলিক ধারণা, বিপণন সম্পর্কিত মতবাদসমূহ, অভীষ্ট ক্রেতা সমন্বিত অবস্থান, কৌশলগত বাজারজাতকরণের পরিকল্পনা, সামষ্টিক পরিবেশ, এটা পড়তে পারো। এবং পরের দিন সন্ধ্যা 6টায় তুমি এই মার্কেটিংটার পরীক্ষা দিতে পারো। পরেরটা 6 তারিখ শুক্রবারে তুমি ফিন্যান্স পড়তে পারো 8:30-এ। সেখানে তুমি অর্থায়নের সূচনা ও অর্থায়নের নীতিমালা পড়তে পারো। এখন যাদের এইচএসসিতে ফিন্যান্স ছিল না তারা মার্কেটিং পড়বা, আর যাদের এইচএসসিতে মার্কেটিং ছিল না তারা ফিন্যান্স পড়বা। এই স্ট্রাকচারটা ফলো করে তুমি তোমার প্রথম 6 দিনের পড়া শেষ করবা। আর 7 নাম্বার দিন এসে তুমি আগের পড়াগুলোকে রিভাইজ দেবা। যেহেতু তোমাদের সাবজেক্ট একটু বেশি সময় দিতে হবে, এটাই স্বাভাবিক। তারপরে দেখো, তুমি 7 জানুয়ারি শনিবার ইংরেজি পড়তে পারো। সেই ক্ষেত্রে তুমি 8:30-এর ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে শুরু করতে পারো, সাথে থাকলে ভোকাবুলারি, এবং পরের দিন পরীক্ষা দিলাম। রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু তোমরা মাথায় রাখবা তোমাদের ভোকেব পার্টটা, তোমাদের ভোকাবুলারি, প্রিপোজিশন, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে অ্যানালজি, স্পেলিং, তারপরে ফ্রেজেস এন্ড ইডিয়ম, সেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা যদি পরের জিনিসগুলো দেখি, 8 জানুয়ারি রবিবার হিসাব বিজ্ঞান পড়লা 8:30-এ, হিসাব সমীকরণ ও লেনদেনের বিশ্লেষণ, এবং 9 তারিখ দিলা পরীক্ষা। 9 জানুয়ারি সোমবার বাংলা পড়লা 8:30-এ, বাংলা বানানের নিয়ম, যেখান থেকে প্রশ্ন থাকে, এবং 10 জানুয়ারি পরীক্ষা দিলা। বাংলা বানান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, শুনে রাখিও। তারপরে দেখো 10 জানুয়ারি মঙ্গলবার ম্যানেজমেন্ট পড়লা 8:30-এ, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা, প্রশ্ন কিন্তু এখান থেকে পাবো। এবং পরের দিন এখানে পরীক্ষা দিলা। ঠিক একইভাবে 12 জানুয়ারি বৃহস্পতিবার তুমি মার্কেটিংয়ের ক্লাস করলা বা পড়লা, সেই ক্ষেত্রে তুমি এই কন্টেন্টগুলো পড়লা, পরের দিন পরীক্ষা দিলা। 13 জানুয়ারি শুক্রবার তুমি ফিন্যান্স পড়লা 8:30-এ, এবং আর্থিক বাজার, শেয়ার বাজার, প্রকারভেদ, এই জিনিসগুলো তুমি পড়ে নিলা। এই ক্ষেত্রে দেখো বুধবারে আমরা স্পেসটা খালি রেখেছি। এই বুধবারের দিন তুমি আগের পড়াগুলোকে রিভাইজ দিয়ে নিতে পারো, অর্থাৎ গত 1 সপ্তাহে যা পড়েছো বুধবার সময়টাতে সব তুমি রিভাইজ দিলা, ঠিক আছে? এরপরে দেখো 14 জানুয়ারি শনিবার ইংরেজি পড়তে পারো, ভয়েস চেঞ্জ এবং ভোকাবুলারি। তারপরে দেখো 15 জানুয়ারি রবিবার হিসাব বিজ্ঞান পড়তে পারো 8:30-এ, মজুদ পণ্যের হিসাব রক্ষণ, কোম্পানির হিসাব সমীকরণ এবং হিসাব চক্র। আর যে কন্টেন্টগুলো এখানে দিচ্ছি আমরা আলোচ্য বিষয়, সেগুলো প্রশ্ন ব্যাংকের আলোকে তৈরি করেছি। সো অবশ্যই এগুলাকে গুরুত্ব দিয়ে পড়বা। তোমার যদি অ্যাডমিশনের বই থাকে সেই বই কিংবা লেকচার শিট থেকে দাগিয়ে পড়বা। এবং পরের দিন 16 তারিখ এটার উপর পরীক্ষা দিলাম। তারপরে দেখো 16 জানুয়ারি সোমবার বাংলা পড়বা 8:30-এ, বাংলা উচ্চারণের নিয়ম,
পরের দিন পরীক্ষা দিলা। এবং মঙ্গলবার তুমি মার্কেটিং পড়লা এই কন্টেন্টগুলো, এবং বুধবার তুমি ফিনান্স পড়লা বিকাল 3টায় এই কন্টেন্টগুলো। বাকি সময় তুমি প্র্যাকটিস করলা, যেমন অর্থের সময় মূল্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সো অর্থের সময় মূল্যটা তুমি পরের দিন পড়ে নিলা। তো 18 জানুয়ারি গেল। তারপরে দেখো 19 জানুয়ারি বৃহস্পতিবার তুমি ইংরেজি পড়লা। দেখো তারপরে দেখো হচ্ছে 20 জানুয়ারি শুক্রবার তুমি ম্যানেজমেন্ট পড়লা 8:30-এ, সমবায় সমিতি ও কোম্পানির ব্যবসায়। এবং এই ক্ষেত্রে 21 জানুয়ারি শনিবার তুমি বাংলা পড়লা 8:30-এ, নত্যবিধান ও সত্যবিধান প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং তারপরে পড়লা বিলাসী, এবং 22 জানুয়ারি এটার উপরে পরীক্ষা দিলা। ঠিক একইভাবে দেখো এখানে 22 জানুয়ারি রবিবার তুমি মার্কেটিং পড়লা বিকাল 3টা, এবং পরবর্তী কন্টেন্টগুলো পড়ার পর 23 তারিখ পরীক্ষা দিলা। 23 জানুয়ারি সোমবার তুমি ইংরেজি পড়লা 8:30-এর ক্ষেত্রে, এবং ভার্ব পড়লা পজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব, সাথে পড়লা ভোকাবুলারি, এবং পরের দিন 24 তারিখ পরীক্ষা দিলা। 24 তারিখ আবার হিসাব বিজ্ঞান পড়তে পারো 8:30-এ, সেখানে জাবেদা, খুচরা নগদান বই, বাচ্চা এবং খতিয়ান পড়তে পারো। পরের দিন 25 তারিখ পরীক্ষা দিলে। 25 জানুয়ারি আবার বাংলা পড়তে পারো, শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, সাথে থাকলো 52 দিনগুলা। 26 জানুয়ারি তুমি পরীক্ষা দিলা। তারপরে দেখো 26 জানুয়ারি বৃহস্পতিবার হিসাব বিজ্ঞান পড়লা 8:30-এ, রেওয়ামিল সংশোধনী ধাকিলা, এবং পরের দিন সেটার পরীক্ষা দিলা। রেওয়ামিল আর সংশোধনী ধাকিলাটা একটু ভালোভাবে পড়বা। তারপরে দেখো 27 জানুয়ারি শুক্রবার ম্যানেজমেন্ট পড়লা বিকাল 3টায়, কোম্পানি ব্যবসায়ের বাকি অংশ। প্রথম অংশে আমরা কোম্পানি ব্যবসায় দেখেছি, পরের অংশটা দেখব, আর পরের দিন পরীক্ষা। শনিবারে আবার ইংরেজি পড়লা 8:30-এ, নাউন এবং সাথে ভোকাবুলারি থাকলো। 29 তারিখ হবে এটার পরীক্ষা। ঠিক একইভাবে তুমি দেখলা যে 29 তারিখ হিসাব বিজ্ঞান পড়তে পারো, সমন্বয় দাখিলা আর সমন্বিত রেয়ামিল। 30 তারিখ দিলা পরীক্ষা। ঠিক একইভাবে সোমবারে বাংলা পড়লা 8:30-এ, সন্ধি এবং রেইনকোট। পরের দিন 31 তারিখ পরীক্ষা দিলা, এবং 31 তারিখ মঙ্গলবার ফিনান্স পড়লা বিকাল 3টায়, আর্থিক বিশ্লেষণ, এবং পরদিন 1 তারিখ পরীক্ষা দিলা। তো এই জানুয়ারি মাসের পড়া আমাদের শেষ হলো। এখন তুমি বলতে পারো যে জানুয়ারি মাসের পড়া শেষ হওয়ার পর আমরা আসলে কি কি পাচ্ছি। দেখো তুমি জানুয়ারি মাস শেষে বাংলা পড়তেছো ধ্বনীয় বর্ণ, বাংলা বানান নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, নত্যবিধান ও সত্যবিধান, বিলাসী গল্প যাচ্ছে, অপরিচিতা যাচ্ছে, শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ যাচ্ছে, 52 দিনগুলি, সন্ধি, রেইনকোট, এই কন্টেন্টগুলো শেষ হচ্ছে। এবং ইংরেজির ক্ষেত্রে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ক্লজ, ভার্ব, তারপর হচ্ছে সাবজাংটিভ, পজিটিভ সাবজাংটিভ, নাউন, এই কন্টেন্টগুলো শেষ হচ্ছে। এবং এই ক্ষেত্রে হবে এটা হবে তোমার হচ্ছে ক্লজ। এটা কি হবে? ক্লজ হবে। ঠিক আছে। তারপর দেখো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে শেষ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের ভিত্তি, হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব সমীকরণ, লেনদেন বিশ্লেষণ, মজুত পণ্যের হিসাব রক্ষণ, তারপর হচ্ছে কোম্পানির হিসাব সমীকরণ, হিসাব চক্র, জাবেদা, খুচরা নগদান বই, বাট্টা, খতিয়ান, রেওয়ামিল, সংশোধনী দাখিলা, তারপরে সমন্বয় দাখিলা, সমন্বয় রেওয়ামিল। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো ব্যবসায়ের প্রাথমিক ধারণা ও পরিবেশ, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, সমুদায় সমিতি, কোম্পানি ব্যবসায়, কোম্পানি ব্যবসার বাকি অংশ। এই কন্টেন্টগুলা তোমার 1 মাস পরে শেষ হবে। সো এইভাবে যখন তুমি গুছিয়ে পড়বে এবং 1 মাস পরে দেখবে যে এই কন্টেন্টগুলো শেষ হয়েছে, তখন তোমার কাছে ভালো লাগবে। আর এইখানে আমরা যে কন্টেন্টগুলো আলোচনা করেছি সেগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাসের রুটিন, অর্থাৎ ঠিক এই রুটিনটা ফলো করে তোমাকে পেইড ব্যাচে এই কন্টেন্টগুলো পড়ানো হবে। এবং আমরা যেই জিনিসগুলো দিয়েছি একটু যদি খেয়াল করো, ধরো 6 তারিখ আমরা তোমাদেরকে সোমবারে ফিনান্স পড়ালাম বিকাল 3টায়, দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা সেই জিনিসটা 7 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা নিব। এবং এই ক্ষেত্রে এই কন্টেন্টটা পড়ানোর পর এইটা লেকচার শিটটা তোমাকে দেওয়া হবে। সেই লেকচার শিটটা দেখে তুমি প্রস্তুতি নিলা। সেই প্রস্তুতি নেওয়ার পর এই টপিকের যে এমসিকিউগুলো আছে, যেগুলো থেকে বিগত বছরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে এসেছিল এবং যেগুলো থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলোকে আমরা হাইলাইট করছি। এবং সাথে থাকছে অতিরিক্ত প্রশ্ন উত্তর প্র্যাকটিস। সো তুমি যখন এইভাবে পড়বা রুটিন ওয়াইজ প্রতিটা দিন, সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। সো যেহেতু এইটা নিয়ে আলোচনা করার আর কিছু নেই, এটা জাস্ট একটা রুটিন। সো আমি এই রুটিনটা নিয়ে একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ আর করতে যাচ্ছি না। এখানে ফেব্রুয়ারি মাসের রুটিন দেওয়া আছে, তারপরে এইখানে দেখো ফেব্রুয়ারি মাস পুরোটার রুটিন দেওয়া আছে। তারপর এই দেখো যে ফেব্রুয়ারির লাস্ট কয়দিন আমরা কি পড়ব, ফিনান্সের মূলধন বাজেটিং পড়ব, শনিবার ইংরেজি 8:30-এ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ব, যেখান থেকে একটা কোয়েশ্চেন থাকার সম্ভাবনা খুবই বেশি। 26 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় পরীক্ষা হবে। তার মানে এইখানে তুমি
প্রায় রেগুলার ক্লাস পাচ্ছ, ক্লাস শেষে তুমি লেকচার শিট পাচ্ছ, এমসিকিউ প্র্যাকটিসের জন্য পাচ্ছ প্র্যাকটিস শিট, তারপরে দিতে পারছো পরীক্ষা পরের দিন, আগের দিন পড়াশোনা করে পরের দিন দিতে পারছো পরীক্ষা। পরীক্ষা শেষ হলে তুমি এই টপিকটার উপর, যে টপিকটা নিয়ে তুমি অনেক বেশি পরিমাণে প্যাশনেট, তুমি চাইলে সলভ ক্লাস পেতে পারছো, কিংবা তোমার যেই ইনস্ট্রাক্টর আছে, তোমার যেই টিচার আছে তার সাথে তুমি কমিউনিকেট করতে পারবা যে ভাইয়া তারপরে আমি বুঝতেছি না, এতগুলো সুবিধা পাবা আমাদের সাথে। আগামী 4 মাস তোমাদেরকে গাইড করবো এই রুটিন অনুযায়ী, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনবো। এবং তোমরা যদি দেখো ফেব্রুয়ারি মাসে আমরা যা যা শিখবো, পদ প্রকরণ, আমার পদ, বাক্য প্রকরণ, তারপর হচ্ছে উপসর্গ, সমাস, সমাস, এবং ইংরেজির ক্ষেত্রে প্রনাউন যাবে, অ্যাডজেক্টিভ যাবে, অ্যাডভার্ব যাবে, ন্যারেশন যাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যাবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী রেওয়ামিল, মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, একতরফা দাখিলা পদ্ধতি, পরিবহনাধীন পণ্য, মুনাফার হার নির্ণয়, তারপর পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব বিজ্ঞান, ব্যাংক সমন্বয় বিবরণী, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায়, ব্যবসায়ের সহায়ক সেবা, ব্যবসায়ের উদ্যোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনার স্তর, পরিকল্পনা, সংগঠন। এবং এরপরে আমাদের কোর্সটা আছে, এটা নিয়ে যদি একটু বলি, যেখানে আমাদের বাংলার 20টা ক্লাস হবে, আমরা যেগুলো রুটিন আকারে দিয়েছি, ইংরেজির 20টা ক্লাসেরও রুটিন দিয়েছি, হিসাব বিজ্ঞানের 20টা ক্লাসের রুটিন, তুমি যে ক্লাসগুলো দেখছো এগুলো কিন্তু এই কোর্সের ক্লাসগুলো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্লাস থাকবে 15টি, ফিনান্সের 15টি, উৎপাদন ব্যবস্থাপনার 15টি। এই কোর্সের মধ্যে তোমার 20টা মডেল টেস্ট নেওয়া হবে, সেখানে তোমার অবশ্যই আমরা 60টা এমসিকিউ দিব। সেই 60টা এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেভাবে আসে ওইভাবে সম্পূর্ণ কোর্স শেষ হওয়ার পরে তোমাদেরকে আমরা এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা নেব। কোর্সের কোর্স ফি থাকবে হচ্ছে 3000 টাকা, এবং ক্লাস শুরু হতে যাচ্ছে 28 ডিসেম্বর আমরা দিয়েছিলাম, আমরা জানুয়ারির 1 তারিখ শুরু করব তোমাদের জন্য, যেহেতু তোমরা শুরুতে দেখেছো জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করো, পেজে ইনবক্স করো, তোমাকে রিপ্লাই দেওয়া হবে, এবং কোর্সে তুমি তাড়াতাড়ি এড হয়ে যাও। কোর্স ফি কিন্তু আমরা 3000 টাকা নিচ্ছি, এবং তুমি একটু গুছিয়ে প্রস্তুতি নিলে চান্স পাবা। সো আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা বড় করছি না। দেখো কন্টেন্টগুলো আমরা এখানে একেবারে প্রত্যেকটা, তুমি দেখো এখানে প্রথমে দেওয়া আছে তারিখ, তারপরে দেওয়া আছে বার, তারপরে দেওয়া আছে বিষয়, তারপরে দেওয়া আছে সময়, তারপরে দেওয়া আছে আলোচ্য বিষয়, তারপরে দেওয়া আছে পরীক্ষার তারিখ। অর্থাৎ এত গুছানো একটা রুটিন অনুযায়ী আগামী 4টা মাস পড়াশোনা করলে আমি তোমাকে একেবারে বেঁধে রাখবো, তোমাকে রুটিন ওয়াইজ আমি রাখবো, আমি জাস্ট ইনস্ট্রাকশনগুলো দিব, সেগুলো ফলো করে পড়াশোনা করে তুমি জাস্ট আমার কাছে পরীক্ষা দিবা, তারপর 4 মাস শেষে আউটপুট দেখবা, ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সো তোমার মতো অনেক স্টুডেন্ট গত বছরগুলোতে আমাদের ব্যাচে ছিল, তারা গুছিয়ে প্রস্তুতি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। সো আমার বিশ্বাস একটু সুন্দর গুছানো প্রস্তুতির মাধ্যমে তুমিও আসতে পারবা। এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে মাথা ঠান্ডা রেখে গুছিয়ে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ এ বিজয় তোমার হবে, এ বিজয় হবে আমাদের। এবং ফেসবুক পেজে তুমি চাইলে যদি লেখো যে ভাইয়া আমার এই ক্লাস রুটিনটা দেন, ধরো তুমি আমার কোর্সে ভর্তি হতে পারো নাই, তারপরেও এই ক্লাস রুটিনটা ফলো করলে কিন্তু তুমি ভালো করবা। আর কোর্সে ভর্তি হলে এই ক্লাস রুটিনটা আমি তোমাকে শেষ করে দিব, এবং আমি তোমাকে যখন এই কন্টেন্টগুলো শেষ করে দিব, তোমার চান্স পাওয়া থাকবে শুধুমাত্র সময়ের ব্যাপার, এবং আমার বিশ্বাস তোমার চান্স হবে। সো তুমি প্রথম কমেন্ট থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, পেজে ইনবক্স করলে তোমাকে পিডিএফটা দেওয়া হবে। তার পাশাপাশি ইউটিউবে প্রথম কমেন্টটা চেক করো, আমরা তোমাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অনেকে বলে যে ভাইয়া পিডিএফটা ওপেন হয় না, তুমি পিডিএফটা কপি করে তোমার যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে গিয়ে ওপেন করবা, সেই জায়গায় দেখবা তুমি পিডিএফটা ইজিলি পেয়ে যাচ্ছ এবং ডাউনলোড করতে পারবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি এই স্লাইডটা, এই কন্টেন্টটা তোমার কাজে লাগবে। বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও, পিডিএফটা তাকে স্প্রেড করে দাও যে দোস্ত এই পিডিএফটা দেখতে পারিস। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সম্পর্কে আরও বেশি বেশি বলো, যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয়, তোমরা ভালো করো, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের এই জার্নিতে তোমাদের সামনে থেকে গাইড করতে পারি। আসসালামু আলাইকুম।